আজকে আমরা পড়ব দ্য উইন্ড কাপের পরবর্তী অংশ, মানে সেকেন্ড পার্ট বা পার্ট 2। দেখো, লেটস কন্টিনিউ। তারপরে কি ঘটনা ঘটছে দেখো। সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। সিন্স যেহেতু, ইউ পুট মি অন ইয়োর হেড তুমি রেখেছো তোমার মাথার উপরে, লাইক এ হ্যাট একটা ঠিক টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে নিরাপদে রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। আমি তোমাকে দেব একটা ভিন্ন ধরনের, ডিফারেন্ট মানে ভিন্ন, কাইন্ড মানে ধরন, ভিন্ন ধরনের টুপি ইন রিটার্ন, ফেরতে। মানে ইন রিটার্ন বলতে তুমি আমাকে দিয়েছো, তার রিটার্নে তোমাকেও আমি একটা টুপি দেবো, কিন্তু সেটা ভিন্ন ধরনের। দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, অর্থাৎ যে টুপিটার প্রতি খুব বেশি চাহিদা কাদের? সেলরদের, অর্থাৎ নাবিকদের। নাবিকরা এই ধরনের টুপি পাওয়ার জন্য তাদের খুব ইচ্ছা, মোস্ট ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছা। এ ক্যাপ ফুল অফ উইন্ড, এমন একটা টুপি যেটা বায়ুপূর্ণ বা বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কতা আছে। টুপিটা নিলেই হবে না, এর সঙ্গে একটা শর্ত জড়িয়ে আছে, একটা সতর্কতা অবলম্বন তোমাকে করতে হবে। যার জন্য বলছে দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, একটা সতর্কতা আছে। সতর্কতাটা কি? নো হিউম্যান হ্যান্ড, কোনো মনুষ্য হাত, হিউম্যান মানে হচ্ছে মনুষ্য, নো হিউম্যান হ্যান্ড, কোনো মনুষ্য হাত, উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কখনোই সক্ষম হবে না। অ্যাবল মানে সক্ষম হওয়া, টু টেক ইট অফ এটাকে খুলে রাখতে, মানে খুলতে সে পারবে না। টেক অফ মানে হচ্ছে রিমুভ, খোলা। তাই বলছে উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, এটাকে খুলতে কেউ পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, এক পলকে, তারপরে উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হচ্ছে পলক, এক পলকে দ্য ফেয়ারি ম্যান, সেই পরিমানবটা ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল। লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটা ডোরাকাটা টুপি রেখে, লিভ মানে ত্যাগ করা, এখানে ছেড়ে, একটা ডোরাকাটা টুপিটাকে ছেড়ে, তাই বলছে বিহাইন্ড, সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। ইয়ং জন, সেই ইয়ং জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, সে কী করলো? তখন সঙ্গে সঙ্গে যে টুপিটাকে দিয়ে গেল, রেখে গেল পরিমানবটা, সে কিন্তু টুপিটাকে পরে নিল তার মাথার উপরে। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং ছুটে গেল টু টেল হিজ মাদার, তার মাকে সেই কথাটা বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, ভালো কিছু হবে না এই উইন্ড ক্যাপ দিয়ে। সি সেইড, তার মা বলল, তার মাকে যখন গিয়ে বলল টুপিটা সম্পর্কে, ওর মা বলল এইসব টুপি দিয়ে কিচ্ছু কাজ হবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশনস, কিন্তু সেই বালকটা, ল্যাড মানে বালক, মানে জনের কথা বলছে। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশনস, তার কোনো সতর্কতা বাণী শুনল না। সে যে তাকে ওয়ার্ন করলো, হ্যাঁ, কোশনস মানে হচ্ছে ওয়ার্নিংস, তাকে যে সতর্কতা দিল সেটা সে শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, সময় নষ্ট করেনি, তার পরের দিনই, তাই বলছে ভেরি নেক্সট ডে, পুটিং অন দ্য সেলরস ক্যাপ, মাথায় সেই টুপিটাকে পরে, নাবিকের সেই টুপিটাকে পরে, হি র্যান অফ টু দ্য সি, সে ছুটে গেল। র্যান মানে দৌড়ানো, রান মানে দৌড়ানো, কিন্তু র্যান অফ মানে ছুটে যাওয়া। তাহলে হি র্যান অফ টু দ্য সি, সে ছুটে গেল সমুদ্রের দিকে। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, শোর মানে সমুদ্র তীর, সমুদ্রের ধারটাকে বলছে সি শোর বলে এটাকে। তাহলে সেই সমুদ্র তটের কাছাকাছি সে দেখলো না তো একটা জাহাজ অ্যাঙ্কর্ড হয়ে আছে, নোঙর পাতা অবস্থায় আছে, মানে সে সমুদ্রের ধারে এসে নোঙরটাকে পুঁতে দিয়ে
আটকিয়ে রাখে। নোঙরটা এমন একটা জিনিস যেটাকে মাটিতে মধ্যে ফেললে নৌকাটা বা জাহাজটা ঢেমে সরে যাবে না, সেই জাহাজকে সে দেখতে পেল। তাই বলছে সেই রকম একটা জাহাজ সমুদ্রর ধারে দেখতে পেয়ে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে সেই জাহাজের ক্যাপ্টেনকে অনুরোধ করলো টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নিয়ে যেতে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারিম্যান হ্যাড সেইড, ভালো রকমভাবেই সেই উইন্ড ক্যাপটা, যে ক্যাপটা দিয়ে গিয়েছিল পরিমাণব, সেই ক্যাপটা ওয়ার্কড কাজ করলো, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা সেই পরিমাণব বলে গেছিল ঠিক তেমনভাবেই কিন্তু সেই টুপি কাজ করলো। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু সেই একটা শর্ত কিন্তু থাকলোই। প্রিভেল মানে হচ্ছে এক্সিস্ট, থাকা। প্রিভেলড পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেই শর্তটা কিন্তু রয়ে গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, কিন্তু এই শর্তটা, দ্যাট বলতে সেই শর্তর কথা বলছে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, অর্থাৎ এই শর্তটা ভালো এবং খারাপ, অর্থাৎ দুটো দিকই আছে। দেখো কি দুটো। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, না জন তার টুপিটাকে খুলতে পারবে, বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, মানে প্রধান নাবিকের সামনে সে খুলতে পারবে, নর অ্যাট বেড টাইম, না সে ঘুমানোর সময়তেও খুলতে পারবে। অর্থাৎ এখানে দেখো সে বলছে এটার নেগেটিভ দিক, মানে টুপিটা খারাপ দিক। অ্যাকচুয়ালি টুপিটা প্রধান নাবিকের সামনে অন্য নাবিকরা টুপিটা খুলে দাঁড়ায় সম্মান জানানোর জন্য, সেটাও করতে পারবে না। আবার ঘুমানোর সময়তেও কেউ যদি টুপি ব্যবহার করে, টুপিটাকে খুলে রেখে তারপরে ঘুমায়, কিন্তু এক্ষেত্রে জন কিন্তু টুপিটা খুলে রেখে ঘুমাতে পারবে না, টুপিটা পরিহিত অবস্থাতেই তাকে কিন্তু ঘুমোতে হবে। তাহলে এটা খারাপ দিক, তাই বলছে ব্যাড সাইড। অ্যান্ড ইট ওয়াজ গুড, আবার এটা ভালো ছিল। কেন ভালো ছিল? বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ, না সে টুপিটাকে আর হারাবে, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না এটা তার কাছ থেকে কখনো চুরি হবে। দেখো এটা প্যাসিভে আছে। নাইদার কুড হি লস দ্য ক্যাপ, না সে টুপিটাকে হারাবে, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না তার কাছ থেকে এটা চুরি হবে। এখানে নাইদার নর জিনিসটা ব্যবহার করা হয়েছে। কনজাংশন তোমরা পড়েছো বা দেখেছো, আইদার অর, নাইদার নর, তাই তো? আইদার অর মানে এটি বা ওটি, আর নাইদার নর মানে হচ্ছে কোনোটিই না। এখানে সেই নাইদার নর ব্যবহার করা হয়েছে। না, নাইদার কুড হি লস দ্য ক্যাপ, না সে টুপিটা হারাবে, না নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না তার কাছ থেকে এই টুপিটা হারাবে। দেখো, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর, যেহেতু এটা ছিল একটা বাতাস যেটা নাবিকরা কল্ড ফর মানে হচ্ছে চাওয়া, ওয়ান্টেড। নাবিকরা যে ধরনের হাওয়া চায় সেই ধরনের হাওয়ায় এই টুপিটা কিন্তু দিতে পারে। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং এই বাতাসটা জন সরবরাহ করতে পারত। সাপ্লাই মানে সরবরাহ করা। হি সুন বিকেম ভেরি পপুলার, যার ফলে যে ধরনের বাতাস নাবিকরা চায়, নাবিকরা কেমন ধরনের বাতাস চাইবে? যদি জাহাজ উত্তরমুখী যায় তাহলে নাবিকরা চাইবে বাতাসটা যেন উত্তরমুখী হয়, তাহলে জাহাজটা ভালো গতিতে যাবে, তাই তো? ঠিক তেমনই হাওয়া বা বাতাস জন কিন্তু কন্ট্রোল করতে পারে টুপিটির মাধ্যমে। এই পরিমাণব যে টুপিটা দিয়েছে এটার মাধ্যমে ওর যে টার্ন করা, টুপিটাকে ঘোরানো, যেদিকে ঘোরাবে বাতাসটাও সেদিকে কিন্তু বইবে, বাতাসটাও সেই দিকে বইবে। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, ফলে সে পপুলার হয়ে গেল, খুব জনপ্রিয় হয়ে গেল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখনই সে ক্যাপটাকে মোচড় দিল,
হি কুড সামন মোচড় দেয়, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, তখনই সে পূর্ব দিকের বাতাস বা পশ্চিম দিকের বাতাসকে ডেকে নিয়ে আসতে পারে যেমন ইচ্ছা। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, আবার সে দক্ষিণমুখী বাতাস বা উত্তরমুখী বাতাস যে কোনো বাতাসও সে কিন্তু এই টুপিটাকে ঘুরিয়ে, টার্ন মানে ঘোরানো, ঘুরিয়ে কিন্তু ডেকে নিতে পারে সেই ধরনের বাতাস। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ ইজ প্রাইজড সেলর, ফলে ক্যাপ্টেন কিন্তু উড দেয়ারফোর ফলে নেভার পার্ট উইথ কখনো তার সঙ্গে আলাদা হয়নি, হিজ প্রাইজড সেলর, তার এই প্রাইজড সেলর মানে তার এই প্রাইজ মানে পুরস্কার, কিন্তু এখানে হচ্ছে কী হচ্ছে, প্রাইজটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ তার এই মূল্যবান নাবিকটাকে থেকে সে আর কখনো দূর হয়নি, আলাদা হয়নি, মানে এই মূল্যবান নাবিককে সে আর কখনো ছাড়লই না, তার কাছেই রেখে দিল। অ্যান্ড লেট হিম অ্যাসোর, এবং তাকে সমুদ্রেই তাকে থাকতে হলো, অ্যাসোরে আর যেতে দিল না, মানে সমুদ্রের তীরে তাকে আর যেতে দিল না, সে কিন্তু জলেই থেকে গেল। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এবং একদিন, ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, এক বছর একদিন এই ইয়ং জন কিন্তু সেট ফুট পা দেয়নি অন ল্যান্ড মাটিতে, অর্থাৎ সে আর সেই সমুদ্রেই আছে, এক বছর একদিন হয়ে গেল, এখন সমুদ্রের জলের ওই ঢেউয়ের মধ্যেই ওখানেই থেকে যাচ্ছে, এখনও কিন্তু এক বছর একদিনে ও কিন্তু মাটিতে যায়নি, মানে ও ল্যান্ডে যায়নি, ভূমিতে যায়নি, পারে যায়নি। হি ওয়াজ নাথিং বাট দ্য হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, অর্থাৎ সমুদ্রের গর্জন ছাড়া, সমুদ্রের ভায়োলেন্ট মানে কি প্রচণ্ড আওয়াজ, হ্যাঁ, মুভিং ভায়োলেন্টলি, অর্থাৎ কি দেখতে পেল, হি স নাথিং, সে কিছু দেখলো না, বাট ছাড়া দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, অর্থাৎ সেই সমুদ্রের ঢেউয়ের গতি ছাড়া, সমুদ্রের ঢেউয়ের গর্জন ছাড়া আর কিছুই সে দেখেনি। শুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, খুব তাড়াতাড়ি তার হৃদয়ের মধ্যে বেড়ে উঠল, গ্রো থেকে এসছে গ্রিউ, বেড়ে উঠল, এ স্ট্রং ডিজায়ার, একটা চরম ইচ্ছা, স্ট্রং মানে কঠিন, ডিজায়ার মানে ইচ্ছা, চরম একটা ইচ্ছা জাগলো, টু সি দ্য ল্যান্ড, কিসের ইচ্ছা, টু সি দ্য ল্যান্ড, অর্থাৎ ভূমিটাকে দেখার, তার যে বাস করতো সেই জায়গাটাকে দেখার, সমুদ্রের পাড়টাকে দেখার তার ইচ্ছা কিন্তু জেগে গেল, অর্থাৎ এতদিন সে সমুদ্রে যাওয়ার জন্য তার মনটা ছটফট করতো, এখন এক বছর একদিন হয়ে গেছে, অনেক দিন যায়নি, এখন তার ল্যান্ডে যাওয়ার তার ইচ্ছা কিন্তু জেগে উঠেছে। ঠিক আছে, এইটুকুনি থাক।